জি, ইনশাআল্লাহ আমরা আজকে তৃতীয় সূত্রটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। দ্বিতীয় সূত্র পর্যন্ত আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো এখানে তৃতীয় সূত্রটা হলো, এখানে আপনারা দেখবেন আরেকটু আরেকটু নিচে যাবে। এই যে তৃতীয় সূত্র, সূত্র নাম্বার 3, এখানে কি কানা ওয়া আখওয়াতুহা বা কানা এর ভগ্নীগণ রূপান্তরের দিক থেকে, আর বেশি নিচে চলে গেল আশিফ সাহেব, আর একটু উপরে যেতে হবে। আর একটু আগে, হ্যাঁ এই যে এই যে ইয়েটা আর একটু উপরে। ওকে ফাইন। এই যে কানা এবং তার ভগ্নীগণ রূপান্তরের দিক থেকে 3 ভাগে বিভক্ত, এটা একটু দেখুন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটা আমি তখনও আলোচনা করেছিলাম, এখনো সেটাই বলছি যে কানা, সারা, আসবাহা, আদহা, যাল্লা, আমসা এবং বাতা, এই শব্দগুলো তাম্মাতুত তাসাররুফ, মানে আল ফি'লুল মাদি, আল মুদারি, আল আমর, এই তিনটাই হতে পারে। তাম্মাতুত তাসাররুফ মানে হলো এগুলো, এর মধ্যে সকল ধরনের রূপান্তর প্রযোজ্য। কিন্তু জালা, বারিহা, ফাতিয়ান, ফাক্কা নাকিসাতুত তাসাররুফ মানে হচ্ছে আল ফি'লুল মাদি এবং আল ফি'লুল মুদারি শুধুমাত্র হয়। আর বাকি যে শেষের দুইটা, এই দুইটা হচ্ছে লাইসা এবং দামা, এগুলো আফআল জামিদা আল মাদি ফাকাত। এগুলো আফআল জামিদা, ফি'ল জামিদ। ফি'ল জামিদ মানে দু ধরনের ফি'ল হয়, এক ধরনের ফি'ল যেটা রূপান্তর যোগ্য এবং আরেক ধরনের ফি'ল যেটা রূপান্তর যোগ্য নয়। এটা রূপান্তর যোগ্য নয় এমন একটা ফি'ল যেটিকে রূপান্তর করা যায় না, যেটিকে রূপান্তর করা যায় না, এটা এমন একটা ফি'ল। তো এটাকে রূপান্তর করা যায় না। তাহলে আমরা কি বলছি যে কানা, সারা, আসবাহা, আদহা, যাল্লা, বাত, আমসা এবং বাতা, এগুলো সবগুলোই ফেল মাদি, মুদারি এবং ফেলুল আমর, এই 3 ভাবে রূপান্তর হয় এবং সকল অবস্থায় তার পরবর্তী ইসিমটিকে মারফু এবং খবরটিকে মানসুব বানায়। কিন্তু জালা, বারিহা এবং ফাতিয়া, ইনফাক্কা, এই 4টি পরবর্তী ফেলটিকে, পরবর্তী ইসিমটিকে মানসুব এবং খবরটিকে, ইসিমটিকে মারফু এবং খবরটিকে মানসুব বানায় দুটো শর্তে। প্রথম শর্ত হলো এই ফেইল গুলো শুধু মাউদি এবং মুদারি অবস্থায় পরবর্তী ইসিমটিকে মারফু এবং খবরটিকে মানসুব বানায়, আমর অবস্থায় করে না বা অন্যান্য অবস্থায় করে না, 1 নাম্বার। 2 নাম্বার বিষয় হলো এগুলো প্রত্যেকটার সাথে মা ফেলে মুদারির ক্ষেত্রে আর লা ফেলে মাউদির ক্ষেত্রে মা এবং ফেলে মুদারির ক্ষেত্রে লা থাকতে হবে। যেমন মা জালা, কিন্তু লা যখন হবে তখন হবে, যখন ফেলে মুদারি হবে তখন হবে লা ইয়াজাল। যেমন মা বারিহা ফেলে মাউদির ক্ষেত্রে, কিন্তু ফেলে মুদারির ক্ষেত্রে হবে লা আবরাহু। যেমন আপনি সূরাতুল কাহফে দেখবেন, লা আবরাহু হাত্তা আজমা'a মাজমা, হাত্তা আবলুগা মাজমা আল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। এখানে কিন্তু জালা, বারিহা, ফাতিয়া, ফাক্কা, ইনফাক্কা, এগুলো সবগুলোই ফেলে মাউদি এবং ফেলে মুদারি অবস্থায় পরবর্তী ইসিমটিকে মারফু এবং খবরটিকে মানসুব বানায়, এবং দুটো শর্তে বানায়। একটা শর্ত হলো যেগুলো ফেলে মাউদি এবং মুদারি অবস্থায় শুধুমাত্র বানাবে, আমর হলে বানাবে না। 2 নম্বর হলো এগুলো ফেলে মাদি অবস্থায় তার সাথে এটা মা এবং ফেলে মুদারি অবস্থায় তার সাথে লা থাকতে হবে। আর 3 নম্বর যেই ক্যাটাগরি এখানে হচ্ছে লাইসা এবং দামা। লাইসা এবং দামা এগুলোকে বলে ফি'লে জামিদ, ফি'লে জামিদ, আফআল জামিদা। 2 ধরনের ফি'ল আছে, ফি'ল মুশতাক এবং ফি'ল জামিদ। ফি'ল মুশতাক এবং ফি'ল জামিদ। ফি'ল মুশতাক মানে হলো এমন ফি'ল যেটি থেকে অন্যান্য ফি'ল রূপান্তর করা যায়,
আর ফেল জামেদ মানে হলো এমন ফেল যেখান থেকে অন্য কোনো শব্দ রূপান্তর করা যায় না। অতএব এই দুটো শব্দ কেবলমাত্র মাদি অবস্থায় পরবর্তী নাউনটিকে মারফু এবং খবরটিকে মানসুব বানায়। যদি এটা ফেলে মুদারে হয়, ফেল মুদারে হয় না এগুলো। আর যদি হয়ও, আবার যদি আমর হয়, তা আমর হয়ও না। যেমন দুম দ্বিতীয়টা আমর হয়, কিন্তু লাইসাফ যেটা, এটা তো কোন রূপান্তর, এটা শুধুমাত্র লাইসা অবস্থায় অর্থাৎ ফেলে মাদি অবস্থায় থাকে, এটা কোনোদিন ফেলে মুদারে হয় না। যদিও দামা ইয়াদুমু ফেলে মুদারে হয়, এটা ফেলে আমরও হয়, কিন্তু ফেলে মুদারে বা আমর হলে ওই যে পরবর্তী ইসিমটি মারফু হবে অথবা খবরটি মানসুব হবে, এটা কখনোই হবে না। এতক্ষণ পর্যন্ত আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি। সেই তথ্যগুলো এখন আপনাদের কাছে আমি জানতে চাইবো। তার আগে আবার আমি একটা র্যাপ আপ করি। র্যাপ আপটা হলো, প্রথম যে 7টি আছে, এই 7টি হলো একটা ক্যাটাগরি, পরে 4টি একটা ক্যাটাগরি, তারপরে 2টি একটা করি। এই 13টি আফআলে নাকিসা, এগুলো এই ক্যাটাগরিতে বিভক্ত। প্রথম 7টি হলো, এটা ফেলে মাদি, মুদারি এবং ফেলে আমর, তিনও অবস্থায় পরবর্তী ইসিমটিকে মারফু এবং খবরটিকে মানসুব বানায়। কিন্তু জালা, বারিহা, ফাতিয়া, ফাক্কা, এই 4টি ফেল পরবর্তী ইসিমটিকে মারফু এবং খবরটিকে মানসুব বানানোর জন্য শর্ত আরোপ করে। প্রথম শর্ত হলো যে এগুলো ফেলে মাদি এবং মুদারি আকারেই কেবলমাত্র পরবর্তী ইসিমটিকে মারফু এবং খবরটিকে মানসুব বানাবে। যদি আর 2 নম্বর হলো, এইগুলো ফেলে মাদি আকারে, এগুলোর সাথে অবশ্যই মা থাকতে হবে, আর ফেলে মুদারির সময় এগুলোর সাথে লা থাকতে হবে। আদারওয়াইজ ওই যে পরবর্তী ইসিম গুলোর উপর যে ইম্প্যাক্ট, এই ইম্প্যাক্টটা তৈরি হবে না। আর লাইসা এবং দামা, এই দুটো হলো কেবলমাত্র ফেলে মাদি অবস্থায় পরবর্তী ইসিম গুলোর উপর ইম্প্যাক্ট তৈরি করে। লাইসাটা কখনোই ফেলে মাদির বাইরে হবে না। দামাটা এখানে কোন ফেলে মাদি, মুদারি এবং আমল এটা হতে পারে, কিন্তু ফেলে মাদি অবস্থায় শুধুমাত্র উপরোক্ত আমল করবে। ফেলে মুদারি বা আমর অবস্থায় ওই যে ইসিমটিকে মারফু করা বা খবরটিকে মানসুব বানানো, এই কাজটি করবে না। এই কথাগুলো এখন কেউ একজন বলেন তো, আমি যা বলেছি এতক্ষণ পর্যন্ত। কেউ একজন বলেন কাইন্ডলি, নাকি আপনারা আনমিউট হতে পারছেন না? ওকে, আনমিউট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, একজন বলেন, একজন স্যার আমি কি বলবো? বলেন আপা, হ্যাঁ একজন বলেন। আপনি বললেন যে কানার যে স্যার বলবো, বলেন, শুনছি তো, বলেন। প্রথম 7টা ফেলে মাদি, মুদারি, আমর এগুলি হবে, আর পরের 4টা শুধু ফেলে মাদি এবং মুদারি হবে। তবে একটা শর্ত থাকবে, সেটা হলো ফেলে মাদির সময় মা থাকতে হবে, আর ফেলে মুদারির সময় লা থাকতে হবে। আর 3 নম্বরে বললেন লাইসা, এটা সবসময় মাদি থাকবে, মুদারি বা আমর এগুলো হবে না। আর মাদামাটা বলেছেন যে মুদারে তারপরে আপনার আমর বা নাহি হতে পারে, তবে সেই ক্ষেত্রে পরের ইসিমটাকে মারফু এবং পরের খবরটাকে মানসুব বানাবে না। হয়েছে স্যার? হ্যাঁ ঠিক আছে, আর কে বলেন? আসসালামু আলাইকুম। জি জি শেখ। কানা ওয়া আখওয়াতিহা, এগুলো 13টি মধ্যে প্রথম 7টি কানা, সরা, আসবা, আমসা, আদহা, দল্লা, বাতা, এই 7টি আমল তার পরের এসএমটিকে মারফু এবং তার খবর মানসুব করবে। তবে এটা মাজি, ফেলে মাদি, ফেলে মুদারে, ফেলে আমর নাহির ক্ষেত্রে, মানে এটা তাম্মাত তাসরিফ, মানে এগুলা পরিপূর্ণ রূপান্তর হবে। ফেলে মাদি, ফেলে মুদারে, আমর নাহি, আর তার আমল সবসময় করবে। আর মাজালা, মা বারিহা, মা ইনফাক্কা, মা ফাতিহা, এই 4টি তার আমল করবে। খালি তার পরে ফেলে মাজি এবং মুজারে আসলেই তার আমল হবে, কিন্তু আমর নাহির ক্ষেত্রে তার আমল হবে না। এখানে শর্ত হলো
জাল আর পূর্বে মাদির ক্ষেত্রে মা আসতে হবে, মুদারের পূর্বে লা আসতে হবে। আর লাইসা মাদামা এখানে এগুলা এই দুইটি শুধুমাত্র ফেলে মাদি আর পূর্বে আসলে তার আমল হবে। আমর এবং নাহি এবং ফেলে মুদারের পূর্বে আসলে এগুলোর আমল হবে না। তবে লাইস কোনো রূপান্তর হবে না, এটা মাবনি। কিন্তু মাদামা ফেলে মুদারে আমর হয়, কিন্তু হলেও এটার যদি ফেলে মুদার এবং আমর হয় তাহলে তার আমল করবে না, মানে এটার মারফু করবে না এবং খবরটাকে মানসুব করবে না। হ্যাঁ, এটা ফাইন, মাশাআল্লাহ। কেউ বুঝতে পারেন না এমন কেউ আছেন কিনা? ওই কেউ বললেন না কিছু, বুঝেন না এমন কেউ আছেন? আরেকবার বললে ভালো হয়। ওকে, তাহলে আমরা এখন যা বুঝলাম যে এই যে 7টি ফেল, এখানে 7টি ফেল তার পরবর্তী ইসিমটিকে মারফু বানায়, খবরটিকে মানসুব বানায় যখন এই ফেল গুলো মাদি, মুদারে এবং আমর আকারে থাকে। অর্থাৎ সকল অবস্থায় পরবর্তী ইসিমটিকে মারফু এবং খবরটিকে মানসুব বানায়। পরবর্তী 4টি শুধুমাত্র ফেলে মাদি এবং মুদারে আকারেই পরবর্তী ইসিমটিকে মারফু এবং খবরটিকে মানসুব বানাবে, অন্য সময় না। আর সর্বশেষ যে দুটো, এটি কেবলমাত্র ফেলে মাদি আকারে থাকা অবস্থায় পরবর্তী ইসিমটিকে মারফু এবং খবরটিকে মানসুব করবে, অন্য কোনো অবস্থায় করবে না। এবং এখানে প্রত্যেকটার জন্য আমরা কিন্তু এখানে আপনাদেরকে দিয়ে দিয়েছি, এই যে উদাহরণ দিয়ে দিয়েছি। এখন পরিপূর্ণ রূপান্তর যোগ, এটা একটু দেখুন। অর্থাৎ প্রথমে যে 3টা ক্যাটাগরি বলেছি, ফেলে মাদি, ফেলে মুদার এবং ফেলে আমর নাহি, 3টি অবস্থায় আফালে নাকেসা হিসেবে এগুলো কাজ করবে। এই 7টি কি? এবার এগুলো মুখস্থ করতে থাকেন। হুয়া কানা, হুমা কানা, হুম কানু, হিয়া কানাত, হুমা কানাতা, হুন্না কুন্না, আনতা কুনতা, আনতুমা কুনতুমা, আনতুম কুনতুম, আনতি কুনতি, আনতুমা কুনতুমা, আনতুন্না কুনতুন্না, আনা কুনতু, নাহ কুন্না, সরা, হুয়া সরা, হুমা সরা, হুম সরু, হিয়া সরাত, হুমা সরাতা, হুন্না সিরনা, হুন্না সিরনা, أنت صرت، أنتما صرتما، أنتم صرتم، أنت صرتي، أنتما صرتما، أنتن صرتن، أنا صرت، نحن صرنا। ওকে, তারপরে আসবাহা, হুয়া আসবাহা, হুমা আসবাহা, হুম আসবাহু, হিয়া আসবাহাত, হুমা আসবাহাতা, হুন্না আসবাহনা, আনতা আসবাহতা, আনতুমা আসবাহতুমা, আনতুম আসবাহতুম, আনতি আসবাহতি, আনতুমা আসবাহতুমা, আনতুন্না আসবাহতুন্না, আনা আসবাহতু, নাহনু আসবাহনা। তারপরে আদহা, হুয়া আদহা, হুমা আদহায়া, হুম আদহাউ, হিয়া আদহাত, হুমা আদহাতা, হুন্না আদহাইনা, আনতা আদহাইতা, আনতুমা আদহাইতুমা, আনতুম আদহাইতুম, আনতি আদহাইতি, আনতুমা আদহাইতুমা, আনতুন্না আদহাইতুন্না, আনা আদহাইতু, নাহনু আদহাইনা। ঠিক আমসা একই ভাবে, হুয়া আমসা, হুমা আমসায়া, হুম আমসাউ, হিয়া আমসাত, হুম হিয়া আমসাত, হুমা হিয়া আমসাত, হুমা আমসাতা,
হুন্না আমসাইনা আনতা আমসাইতা আনতুমা আনসাইতুমা আনতুম আমসাইতুম আনতি আমসাইতি আনতুমা আনসাইতুমা আনতুন্না আমসাইতুন্না আনা আমসাইতু নাহনু আমসাইনা যাল্লা ঠিক কিভাবে হুয়া যাল্লা হুমা যাল্লা হুম যাল্লু হিয়া যাল্লাত হুমা যাল্লাতা হুন্না যালালনা ওই যে 6 নম্বর থেকে এসে মুদাআফ যেখানে ডাবল বর্ণ একত্রিত হয়েছে সেটা পরিবর্তন হয়ে যাবে আনতা যালালতা আনতুমা যালালতুমা আনতুম যালালতুম আনতি যালালতি আনতুমা যালালতুমা আনতুন্না যালালতুন্না আনা যালালতু নাহনু যালালনা বাতা হুয়া বাতা হুম বাতু হিয়া বাতাত হুমা বাতাতা হুন্না বিতনা আনতা বিতা আনতা বিতুমা আনতা বিতুম আনতু আনতি বিত্তি আনতুমা বিতুমা আনতুন্না বিতুন্না আনা বিতু নাহনু বিতনা এটা ফেলে মাদি এবার ফেলে মুদারিটি কিভাবে বলবো কেউ একজন বলুন তো কে বলবেন বলেন আসসালামু আলাইকুম জি বলেন কোথা থেকে বলবো ওস্তাদ ওই যে একটা যে কোনো কানা থেকে বলা শুরু করেন ফেলে মুদারে ফেলে মাদি فعل ماضي هو كان هما كانا هم كانوا هي كانت هما كانتا هن كنا كنت أنتما كنتما أنتم كنتم أنتما كنتن সবাই মিউট হন না এত শব্দ أنا كنت نحن كنا হ্যাঁ هو صار هما صارا هم صاروا هي صارت هما صارتا هن صرنا أنت صرت أنتما صرتما أنتم صرتم أنت صرتي أنتما صرتما أنتن صرتن أنا صرت نحن صرنا اوكي هو أصبح هما أصبحا هم أصبحوا هي أصبحت هما أصبحتا أصبحنا أنت أصبحت أنتما أصبحتما أنتم أصبحتم أنت أصبحتي أنتما أصبحتما أنتن أصبحتن أنا أصبحت نحن أصبحنا وأضحى هما أضحى هم هو أضحى هما أضحى أضحيا هما أضحيا هم أضحوا أضحى هي أضحت هما أضحتا هن أضحينا أنت أضحيت أنتما أضحيتما أنتم أضحيتم أنت أضحيتي أنتما أضحيتما أنتن أضحيتن أنا أضحيت نحن أضحينا اوكي فاين هو أمسى هما أمسيا هم أمسوا هي أمست هما أمستا هن أمسينا أنت أمسيت أنتما أمسيتما أنتم أمسيتم أنت أمسيتي أنتما أمسيتما أنتن أمسيتن أنا أمسيت نحن أمسينا اوكي فاين هو ظل هما ظلا هم ظلوا هي ظلت هما ظلتا ظللنا أنت ظللت أنتما ظللتما أنتم ظللتم أنت ظللتي أنتما ظللتما أنتما ظللتن أنا ظللت نحن ظللنا هو باتا هما باتا هم باتوا هم باتوا باتت هما باتتا هن بطنا بتنا أنت بت أنتما بتما أنتم بتم أنت بتي أنتما بتما أنتن بتنا أنا بت نحن بتنا اوكي فاين আচ্ছা এবার আমরা ফেলে মুদারিতে যাই এবার আমরা ফেলে মুদারিতে যাই আমরা কানা দিয়ে পড়েছি কানা ইয়াকুনু হুয়া ইয়াকুনু হুমা ইয়াকুনানি হুম ইয়াকুনুনা
হিয়া তাকুনু আরে ইয়ে করো ওস্তাদ সবাইকে মিউট করে দেন, শোনা যায় না ভালো। এত এত প্রবলেম মানে ক্লাস হচ্ছে। হ্যাঁ, তো তারপরে যেমন ইয়াকুনা ঠিক সারা দিয়া হুয়া সারা হুয়া ইয়াসিরু হুমা ইয়াসিরানি হুম ইয়াসিরুনা হিয়া তাসিরু হুমা তাসিরানি হুন্না ইয়াসিরনা হুয়া আনতা তাসিরু أنتما تصيران أنتم تصيرون أنت تصيرين أنتما تصيران أنتن أنت تصيرين أنتما تصيران أنتن تصيرن أنا أصير نحن نصير ওকে ঠিক এইভাবে আপনি সারা দিয়ে ইয়াসিরু কানা দিয়ে ইয়াকুনু আসবাহা দিয়ে ইউসবিহু ফ্যামিলি নাম্বার 4 আমসা দিয়ে ইউমসি ফ্যামিলি নাম্বার 4 আদহা থেকে ইউদহি আদহা থেকে ইউদহি ফ্যামিলি নাম্বার 4 বাতা থেকে ইয়াবিতু ফ্যামিলি নাম্বার 2 ফ্যামিলি নাম্বার 1 বাতা ইয়াবিতু হুয়া ইয়াবিতু হুমা ইয়াবিতানি হুম ইয়াবিতুনা হিয়া তাবিতু হুমা তাবিতানি হুন্না ইয়াবিতনা আনতা তাবিতু আনতুমা তাবিতানি أنتم تبيتون أنت تبيتين أنتما تبيتان أنتن تبيتنا أنا أبيت نحن نبيت ঠিক এইভাবে আপনি বাতা ইয়াবিতু দিয়ে কিন্তু এইভাবেই আপনারা দেখতে পাবেন বাতা ইয়াবিতু দিয়ে এইভাবে আপনারা ইয়েটা দেখতে পাচ্ছেন। তারপরে হলো ইউমসি দিয়ে ঠিক একই স্টাইলে হুয়া ইউমসি। আচ্ছা কেউ একজন বলেন তো এই যে ফেরে মুদারে যেটা বললাম এটা কেউ একজন বলেন কাইন্ডলি। কে বলবেন? প্রথম থেকে বলবো স্যার? জি জি জি। শুধু বলখান না ফিরে হুয়া ইয়াকুনু হুমা হুয়া ইয়াকুনু হুমা ইয়াকুনানে হুম ইয়াকুনুনা হিয়া তাকুনু হুমা তাকুনানে হুন্না ইয়াকুন্না আনতা তাকুনু আনতুমা তাকুনানে আনতুম তাকুনুনা আনতি তাকুনিনা আনতুমা তাকুনানে আনতুন্না takunna. Good. Ana akunu nahnu nakunu. Anyone else? আর কেউ? আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। জি বলেন। মানে ওই ওয়া yang suru. Wa yasiru. Wa yakunu. এটা আচ্ছা হুয়া মানে হুয়া ইয়াকুনু হুমা ইয়াকুনানে হুম ইয়াকুনুনা হিয়া তাকুনু হুমা তাকুনানে হুন্না ইয়াকুন্না আনতা তাকুনু আনতুমা তাকুনানে আনতুম তাকুনুনা আনতে তাকুনিনা আনতুমা তাকুনানে আনতুন্না তাকুন্না Ana akunu nahnu akuna nahnu. পড়াটা বলবো উস্তাদ। Huwa yansurani huwa yansuruna huwa tansuru hiya tansuru huma tansurane। আপনি তানসুর কোথায় পেলেন?
আমরা তো আল-আফআল নাকিসা করছি। তাই না? এখন এই তো এবার দেখুন প্রত্যেকটা দিয়ে এবার আমরা উদাহরণ দিচ্ছি। কানা দিয়ে নাও কাম টু দি কোয়েশ্চন, কাম টু দি এক্সারসাইজেস। কানা الناس أمة واحدة, মানব জাতি ছিল একই জাতিভুক্ত, মানুষ ছিল একই জাতিভুক্ত। সরা সে হয়ে গেল। আমরা পার্থক্য কি বলেছিলাম, কেউ একজন বলেন তো, what is the difference between কানা এবং সরা? কানা মানে আগে ছিল, সরা মানে এখন হলো। ওকে, ট্রান্সফরমেশন। ওকে, তা এখন দেখেন সরা আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। আলা জেনে রেখো, সাবধান, বিহুল, ইলাল্লাহি আল্লাহর দিকে, তাসিরু বুঝবে, যাবে, হবে, আলটিমেট অবস্থাটা হবে ট্রান্সফরমেশন, যে পরিবর্তিত অবস্থা হয়ে কোথায় যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তার কাছে আলটিমেট অবস্থাটা পৌঁছবে। আসবাহা হয়ে গেল, বেশ করে এটা সকাল, এর সাথে এটার সম্পর্ক। আল্লাহুম্মা ইন্নী আসবাহতু উশহিদুকা ওয়া উশহিদু হামালাতা আরশিক, যে আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহি লা ইলাহা। আসবাহ মানে হলো সকালবেলা উঠা, কিন্তু বেসিক্যালি সবগুলো হওয়া অর্থে কানা থেকে একেবারেই নাতা পর্যন্ত সবগুলো কিন্তু হওয়া, কিন্তু শুরু টাইমের উপর ভিত্তি করে এই হওয়াটা রূপান্তরিত হচ্ছে। যদি হয়ে যায় তোমাদের পানিগুলো গভীরে, ভূগর্ভে, ভূগর্ভে যদি চলে যায়। আদহা, আদহা দুপুরবেলা হওয়া। তুমি সেখানে পিপাসাক্ত হবে না এবং রোদেও পড়বে না। লা তাদহা, দুহা, দুহা মানে হলো যখন প্রখর রোদ, সেই সময়। আমসা সন্ধ্যা। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, আল্লাহরই পবিত্রতা, হিনা যখন, তুমসুনা তোমরা সন্ধ্যা করো, ওয়া হিনা তুসবিহুন এবং যখন তোমরা সকাল করো। তোমরা সন্ধ্যা প্রাপ্ত হও, তোমরা সকাল প্রাপ্ত হও, তোমরা সন্ধ্যায় উঠো, তোমরা সকালে উঠো। যাল্লা শাওয়াইন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা। আর যাল্লা মানে আমরা কি বলেছিলাম বলেন তো, what is the meaning of যাল্লা? এর মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, পুরো দিনে হওয়া, দিনের কোনো একটা অংশে। তিন ভর, বিপরীত হলো রাত, তিন ভর। কি হলো? ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদের কাউকে কোন কন্যা সন্তান সম্পর্কে সুসংবাদ দেওয়া হয়। দেখেন, লুক এট দ্য ওয়ার্ডিং, এটা হলো কোরআনের মুজিজা। কন্যা সন্তানকে ওরা করছে ঘৃণা, আর আল্লাহ বলছে বুশিরা। বুশিরা ফি'ল মাজহুল, আহাদুহুম নাইব ফাইল, বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, যাল্লা দিন ভর থাকে, হয় ওয়াজহু তার চেহারা। এটা হলো কি ইসমু যাল্লা, ইসমু কানা। মুসওয়াদ্দা হলো খাবরু যাল্লা বা খাবরু কানা, সারাদিন ভর তার থাকে কি চেহারাটি মুসওয়াদ্দা, কালো। বাতা রাত যাপন করা, রাত হওয়া। ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়াম, এবং যারা ইয়াবিতুনা তারা রাত যাপন করে, রাত কাটায়। এখান থেকে আমরা বলছি বাতা থেকে বাইত, কারণ বাইতে এসে মানুষ রাত যাপন করে, এই জন্য বাতা থেকে বাইত। ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, তারা রবের জন্য সুজদান ওয়া কিয়াম এবং দাঁড়িয়ে। মা যালা ওয়ালাউ শাআ রাব্বুকা লাজাআলান নাস উম্মাতান ওয়াহিদা, ওয়া আর লাউ যদি শাআ চাইতেন, রব্বুকা তোমার রব, লাজাআলা তাহলে অবশ্যই বানাতেন, আন-নাস মানুষকে, উম্মাতান জাতি, ওয়াহিদা একটা জাতিভুক্ত করতে পারতেন। ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, এবং তারা লা ইয়াজালুনা, আমরা বলেছিলাম কি এই মা যালা থেকে পরবর্তী চারটি, অর্থাৎ মা যালা ইনক্লুডেড, এই চারটি দুইটা শর্তে তার পরবর্তী ইসমটিকে মারফু বানায় এবং খবরটিকে মানসুব বানায়। প্রথমত হচ্ছে এটা ফেলে মাদি এবং মুদারি আকারে শুধুমাত্র হবে। আমল এর ক্ষেত্রে এই দুটো, এই চারটি ওই আমল করবে না। দ্বিতীয়ত হচ্ছে এগুলো ফেলে মাদির সময় এর সাথে মা থাকতে হবে, আর এই চারটি ফেলে মুদারির সময় তার আগে লা থাকতে হবে। এই যে এখানে ওলা ইয়াজালুন, লা ইয়াজালুন,
তারা সর্বদাই মুখতালিফিন ইখতিলাফ রত থাকে। লা ইয়াজুলুনার মধ্যে হুম হচ্ছে ইসমু জানা আর মুখতালিফিন হলো খবরু জানা বা খবরু ইসমু কানা খবরু কানা। ফাইনালি মা বারিহা, এখানে আমরা বলেছিলাম ওই যে ইয়ে থাকবে ফেলে মাদি হলে মা আর ফেলে মুদারি হলে লা। বলো তারা বলে লান নাবরাহা আলাইহি আকিফিনা, লান নাবরাহা, আর আমরা সূরা কাহফে দেখেছি লা আবরাহু, লা আবরাহু, লান নাবরাহা আলাইহি, আমরা সর্বদাই তার উপর ইতিকাফরত থাকব হাত্তা যতক্ষণ না ইয়ারজিআ ফিরে আসে ইলাইনা আমাদের কাছে মুসা। তাহলে লান নাবরাহা এর আগে এই যে লান নাবরাহার মধ্যে নাহনু আছে, নাহনু হলো ইসমু কানা আর আকিফিনা হলো খবর কানা। লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা, বলেছিলাম আমরা মানফাক এটা কোরআন ব্যবহৃত হয়, কিন্তু এখান থেকে একটা শব্দ কোরআনে এসেছে মুনফাক্কিনা, বিচ্ছিন্ন হওয়া। লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, মুশরিক এবং আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে তারা কখনোই বিচ্ছিন্ন হবে না, অর্থাৎ কখনোই তারা ছেড়ে দেবে না, মানে তারা সব সময় অব্যাহত থাকবে কুফরির উপর হাত্তা তাতিয়াহুল বাইয়িনা, যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট প্রমাণ আসে, স্পষ্ট প্রমাণ না আসা পর্যন্ত। মা ফাতিয়া ক্বালু তাল্লাহি তাফতাউ তাযকুরু ইউসুফ, ক্বালু তারা বলল তাল্লাহি আল্লাহর কসম, তা কোরআনে তা এবং বা আল্লাহর সাথে কসমের ক্ষেত্রে তা এবং বা ব্যবহৃত হয়, আর অন্য কিছুর সাথে কসমের ক্ষেত্রে ওয়া ব্যবহৃত হয়। বলেন তো কি বলেছিলাম? কারণ কোরআনে 3টি কসমের হরফ ব্যবহৃত হয়, এই 3টি কোথায় কখন ব্যবহৃত হয় বলেন তো? আল্লাহর ক্ষেত্রে বা এবং অন্যান্য ক্ষেত্রে ওয়াও, আল্লাহর ক্ষেত্রে তা এবং বা, আর অন্য কোন কিছুর ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? ওয়াও, যেমন ওয়াতিনি ওয়াজাইতুনি, ওয়াশ-শামসি ওয়াদ-দুহা, তাই না? ওয়াল আসর, ওয়াল আসরি, আসর, তা দিয়ে কেবল আল্লাহর জন্য, যেমন তাল্লাহি, আল্লাহর কসম। আল্লাহ। শায়খ কোন সময় ওয়াল্লাহিও তো কসম করে, ওয়াল্লাহি আল্লাহর কসম। কত আরবি কানিকারি, আমরা তো কত আরবি করছি না, কানিকারি ওয়াল্লাহি কত নেই। لا داما وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا, وأوصاني وأوصاني আমাকে ওসিয়ত করেছেন। কোরআনে আওসা শব্দটি যখন আল্লাহর সাথে ব্যবহৃত হয় তখন এর অর্থ হয় আমল, আমাদের সাথে যখন আওসা আসে তখন এর অর্থ হচ্ছে ওসিয়ত, নসিহত, ওসিয়ত। ওয়াউসানি সালাতি, আমাকে সালাতের ব্যাপারে নির্দেশ দিয়েছেন, যাকাতি, যাকাতের ব্যাপারে এই যে মা দুমতু, এই মা দানা এবং লাইসা এই দুটো কিন্তু ফেলে মাদি আকারে পরবর্তী ইসমের উপর আমল করে, জুমলা ইসমের উপর আমল করে, আদারওয়াইজ করেন মা দুমতু। দেখেন যতক্ষণ আমি আছি, হাইয়া জীবিত, কারণ আমরা বলেছিলাম মা দামা এর অর্থ হচ্ছে যতক্ষণ, অর্থ হচ্ছে এখনো, আজীবন, আজীবন। একটা ব্যক্তি, কারণ there is a beginning and an end of this time, there is a beginning, এইরকম দামা ব্যবহৃত হয়, দামা মা দুমতু হাইয়া, as long as, ইংরেজিতে বলি as long as, as long as। ইন্না মাওইদাকুমুস সুবহ, নিশ্চয়ই তোমাদের প্রতিশ্রুত সময় হচ্ছে সকালবেলা। আলাইসা সুবহ বিকরিব, সকাল কি নিকটে নয়? এখানে আমরা বলেছিলাম কোরআনের 3টা হরফ জায়েদ আকারে আসে, জায়েদা, হরফ জায়েদা। এই 3টা কি কি বলেন তো? বা, মা, মিন, মা, মিন, মা, মা, বা, মিন, এগুলি গুরুত্ব বুঝাতে আসবে, গুরুত্ব বুঝাতে। গুরুত্ব বোঝানোর জন্য, ওকে, গুরুত্ব বোঝানোর জন্য এগুলো আসে। লাইসা মানে নয়, ওয়ালাইসা যাকারু কাল উনসা, আর ছেলেরা মেয়েদের মতো নয়। এখানে আসলে ছেলেরা মেয়েদের এটা জেনারেল কথা হলো, এখানে আলিফ লাম দিয়ে আসলে নির্দিষ্ট করে বলা হয়েছে যে এই মেয়ের মতো, অর্থাৎ মারিয়াম আলাইহিস সালামের মতো ছেলেরা নয়, অন্য ছেলেরা নয়, ইনি স্পেশাল। এরপর তো ওইটা দরাবতুম ফিল আরদি, যখন তোমরা জমিনে ভ্রমণ করবে। দরাবা কোরআনে কয়টা অর্থে ব্যবহৃত হয়?
বলা কোরআনে কয়টা অর্থ ব্যবহৃত হয়? তিনটি অর্থ। তিনটি ব্যবহার অর্থ। করা, পেশ ব্যবহার করা, করার উদাহরণ ভ্রমণ দাও। করা, আঘাত করা। ভর করা, আঘাত করা, ভর করা, পেশ করা। ওকে, এবার ধরাত্ম যখন তোমরা যখন তুমি ভ্রমণ করবে ওইদা সিরতুম ফিল আরদি জমিনে ফালাইসা আলাইকুম জুনাহুন, তাইলে তোমাদের উপর কোনো গুনাহ হবে না, আন তাকসুরু মিনাস সালাতি, যে তোমরা নামাজকে কসর করো। আমরা জুনাহ শব্দের ব্যাখ্যায় কি বলেছিলাম, কে বলতে পারেন? জুনাহ যেটা গুনাহ মানে এমন গুনাহ যেটা আল্লাহর কাছে গুনাহ নাও হতে পারে। ওকে, মানুষ মনে করছে গুনাহ কিন্তু আসলে গুনাহ না। থ্যাংক ইউ। আচ্ছা, এবার এই আয়াতগুলো আপনারা একটু পড়বেন, আমি আপনাদেরকে 5 মিনিট সময় দিচ্ছি আয়াতগুলো পড়ার জন্য। পড়েন, একজন পড়েন। আল্লাহর সাথে উদাহরণটা হবে না, আলাইসাল্লাহু ফি আহকামিল হাকিমিন। হ্যাঁ, ওই তো একই তো করে, আলাইসাল্লাহ ওইখানে তো বা আল্লাহ ওইখানেও একই। বলেন স্যার, মা ফাতিহা এর অর্থ কি? সবগুলোর অর্থ একই, এখনো অব্যাহত, মা ফাতিহা সবগুলোর অর্থই একই, সবগুলো মিলে। এরপরে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল অর্থ আমি পরে বলতেছি, আগে আপনারা পড়েন। একজন কে পড়বেন? বিলাল ভাই পড়েন। ওকে, আমি পড়ি স্যার। ওকে, আমাদের বাবুল ভাই। ওকে, ফাইন, ওয়েলকাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। আপনারা মাইকগুলো অফ করে রাখেন কাইন্ডলি। কানান নাস, মানুষরা হয়েছে, কানান নাসু উম্মাতাও ওয়াহিদা, মানুষরা ছিল একই দলভুক্ত, মানুষরা ছিল একই উম্মতের দলভুক্ত। আলা, জেনে রাখো, ইলাল্লাহি, আল্লাহর কাছে, তাসিরুল উমুর, জেনে রাখো আল্লাহর কাছেই তোমাদের সবকিছু, সব বিষয় পৌঁছাবে, উপস্থিত হবে। ইন আসবাহা, ইন আসবাহা, যখন ইন আসবাহা মা উকুম গৌরা, যখন পানি তোমাদের আয়ত্তের বাইরে চলে যাবে, গভীরে পানি যখন ভূগর্ভে চলে যাবে, আন্নাকা, নিশ্চয় আপনি, লা তাযমাউ, নিশ্চয় আপনি, লা তাযমাউ ফিহা, সেখানে পিপাসা যুক্ত হবে না, ওয়ালা তাযহা, এবং গরমেও পড়বে না। ফাসুবহানাল্লাহি হিনা, আল্লাহর তাসবিহ পাঠ করো, হিনা তুমসুনা, আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, তুমসুনা, হিনা যখন, তুমসুনা সন্ধ্যা, ওয়াহিনা এবং যখন, তুসবিহুন সকাল, আল্লাহর পবিত্রতা ঘোষণা করো সকাল এবং সন্ধ্যায়। ওয়া ইযা, আর যখন, বুশশিরা সুসংবাদ, আহাদুহুম তাদের সুসংবাদ, আর যখন তাদের সুসংবাদ দেওয়া হয়, বিল উনসা কন্যা সন্তানের, যল্লা সব সময়, ওয়াজহুহু তাদের চেহারা, মুসওয়াদ্দা কালো, আর যখন তাদের একজন কন্যা সুসংবাদ দেওয়া হয়, তাদের চেহারা সর্বাবস্থায় কালো অবস্থায় থাকে, তাদের চেহারা সর্বাবস্থায় কালো থাকে। ওয়াল্লাযীনা, যারা, ইয়াবিতুনা রাত্রে, এবং যারা রাত্রে, লিরাব্বিহিম তাদের রবের সুজদা, সিজদা, ওয়া কিয়ামা এবং দাঁড়িয়ে, এবং যারা রাত্রি বেলায় তাদের রবের উদ্দেশ্যে সিজদা করে এবং দাঁড়িয়ে নামাজ কায়েম করে। ওয়ালাউ শাআ, আর
আর যদি রব্বুকা তোমার রব, আর যদি তোমার রব লাজা আলান নাস মানুষদের লাজা আলান নাস যদি তিনি ইচ্ছা লাজা আলান নাস আর যদি তোমার রব ইচ্ছা করতেন লাজা আলান নাস সমস্ত মানুষকে উম্মাতাও ওয়াহিদা একটি উম্মত করার একটি উম্মত একটি জাতি বানাতে। যদি তোমার রব ইচ্ছা করতেন সমস্ত মানুষকে একটি জাতি বানাতে, ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, কিন্তু তারা মতভেদ করতে থাকবে। কিন্তু তারা মতভেদ করতে থাকবে। আর তো নিচে যাচ্ছে না স্যার। মোটামুটি হয়েছে স্যার। পরে আসতেছে না তো, উপরে ওঠে না। উঠে না উপরে এখন দেখা যায় আসছে। আপনি টাচ করেন স্ক্রিনে। না আমি তো দেখতেছি, আমারটা আসে না এখনো। আমাদের গুলা সবগুলাতে দেখতে পাচ্ছি। আসছে তো সরি আমারটা এখন আসতেছে না, আমি টাচ অবনত করতেছি। আচ্ছা অন্য কেউ বলে। قالوا ترى بلوا لن نبرح عليه عاقفين حتى يرجع إلينا موسى قالوا ترى بلوا لن نبرح আমরা থাকবো আলাইহি উপরে আকিফিন ইতিকাফরত অবস্থায় হাত্তা যতক্ষণ না ইয়ারজিআ ইলাইনা আমাদের নিকট মুসা যতক্ষণ না আমাদের নিকট ফিরে আসে ততক্ষণ পর্যন্ত আমরা এতক্ষণ অবস্থায় থাকবো। মাইন ফাকা লাম ইয়াকুনিল লাযীনা কাফারু মিন আহলিল কিতাবে ইয়াকুন হয়না যারা কাফারু কুফরি করেছে মিন আহলিল কিতাবে আহলিল কিতাবদের মধ্য হতে মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়্যিনা স্পষ্ট প্রমাণ না আসা পর্যন্ত মুনফাক্কিনা অব্যাহত থাকবে হাত্তা যতক্ষণ না তা'তিয়াহুম তাদের নিকটে আসবে আল বায়্যিনাত স্পষ্ট প্রমাণ। মানে ক্বালু তারা বলল তাল্লাহি আল্লাহর কসম, তাল্লাহি ধরা যাচ্ছে তাল্লাহি তাফতুআ তাযকুরু ইউসুফা ক্বালু তারা বলল তাল্লাহি আল্লাহর কসম তাফতুআ আপনি স্মরণ করে যাচ্ছেন তাযকুরু ইউসুফা অব্যাহতভাবে ইউসুফকে স্মরণ করে যাচ্ছেন। মাদামা যতক্ষণ মাদামা ওয়া আওসানি আমাকে বিসসালাতি নামাজের ব্যাপারে ওয়া যাকাতে এবং যাকাতের ব্যাপারে মা দুমতু বেলাল ভাই ওই সোয়াদ আছে না ওইটা একটা টান আছে ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আওসানি আমাকে করেছেন সালাতি নামাজ সম্পর্কে ওয়া যাকাতি এবং যাকাতের সম্পর্কে মা দুমতু যতক্ষণ হাইয়া আমি জীবিত থাকি। ইন্না নিশ্চয়ই মাউইদাহুম তাদের নির্ধারিত সময় সকাল আলাইসা কি লাইসা নয় আসুবহ সকাল বিকরিব নিকটে সকাল কি নিকটে
ওয়ালাইসা যাকারু কাল উনসা এবং লাইসা নয় আয-যাকারু পুত্র কাল উনসা নিশ্চয়ই তাদের নারীর ন্যায় মেয়ের ন্যায় এবং ঈদ যখন তোমরা ভ্রমণ করো সফর করো সবাই মিউট করেন না, সবাই মিউট করলে লাইসা আলাইকুম জুনাহুন লাইসা নয় আলাইকুম তোমাদের উপর জুনাহুন কোনো গুনাহ আন তাকসুরু তোমরা শোনা যায় না তো। ওয়াইজা দারাবতুম হ্যাঁ শুনছি, পড়েন। আপনি পড়ছেন না কেন? বেলালের পড়া শেষ। না আমি স্যার ওই একটা ওই মা দামা এটা ওই ওয়াউসানি এটা কিভাবে জানি ওই মানে আদেশ হবে এটা মানে একটু যদি ধরা যায়। অথবা কোরআনে আছে, সে একটু যে আমাদের কথা বলবে কুতুব সাহেব। জি সালাম আলাইকুম। কোরআনে এই দুটো আসলে যখন আল্লাহর সাথে নিসবত হবে তখন এর অর্থ হবে আপনার নির্দেশ প্রদান করা আল্লাহর সাথে। আল্লাহ তো ওসিয়ত না, আল্লাহকে নির্দেশ। আর যখন মানুষের ব্যাপারে হবে তখন এর অর্থ হবে ওসিয়া। ওয়াসা বিহা ইব্রাহিম ওয়া বানিহি ওয়া ইয়াকুব। ওয়াসা মানে হলো তখন ওসিয়া করা, ওসিয়া মানে নসিহত করা, এরকম কিছু। জি তারপর আরেকজন পড়েন, কেউ পড়বেন, আয়াতগুলো বুঝতে হবে। এরপরে যা আছে এগুলো তো আমরা বারবার একই কথা, সহজ কথা আমরা বারবার বলছিলাম আপনাদেরকে, এগুলো সিম্পল কথা। এখন আপনারা এই জায়গাগুলো একটু দেখেন, এগুলো আমরা যে আমর নাহি বলছিলাম, যেমন কানা থেকে কোন কুনি নারীবাচক, লা তাকুন লা তাকুনি ফাইল হলো কাইনুন আর মাফউল মাফউনুন আর মাফউল হলো কাউনুন। সির সিরি সির লা তাসির সাইরুন নাসিরুন সাইরুন। আসবিহ আসবিহি লা tusbih la tusbihi musbihun musbahun isbahun adhi adhi mudhin mudhan idhaun amsi amsi la tumsi mumsin mumsan imsaun zalla wa zalli la tazalla la tazalli zallun তারপরে মাজলুলুন zallun বিত বিতি লা তাবিত লা তাবিতি বাইতুন মাবিতুন মাবিতুন। এর হচ্ছে ইসমুল, এটা হলো আল আমর আন নাহি আল ফাইল আল মাফউল এবং আল মাসদার। এটাকে আপনাদের মুখস্থ করতে হবে। এখন আল কোরআনে এই যে আল আফআলুন নাকিসা বা ইনকমপ্লিট ভার্ব এর ব্যবহার আল কোরআনে কিভাবে, কানা কিভাবে কোরআনে ব্যবহার মানে হচ্ছে কি কি রূপান্তর আছে, যেমন কানা এর মাদি আছে, মুদারে আছে এবং সকল আমর নাহি সব আছে তোমার কোরআনে। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা, ইব্রাহিম ছিলেন না ইহুদি। এই যে দেখেন ইব্রাহিম, এটি কিন্তু মারফু কারণ এটা ইসমু
কানা আর ইয়াহুদিয়ান খবর কানা মা কান ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া কুল্লু তুআমি সব খাবারই কানা হিল্লান হালাল ছিল লিবানি ইসরাঈল বনি ইসরাঈল এখানে কানা ইনাল কাফিরিনা কাফিরা কানু বরচন লাকুম আদুওয়াম মুবিনা তোমাদের জন্য স্পষ্ট শত্রু ফায়াকুনু তায়রান বিইذنিল্লাহ ফায়াকুনু অতটা হবে ফেল মুতায় তায়রান পাখি বিইذنিল্লাহ আল্লাহর নির্দেশে দা আল্লাহর নির্দেশে বা আল্লাহর নির্দেশ ক্রমে ক্রমে ইযেন আল্লাহর নির্দেশ ক্রমে তা পাখি হয়ে যাবে ওয়া কানা আল্লাহু গফুর রহিমা আর আল্লাহন কান আল্লাহু আর আল্লাহন কানা আল্লাহু আমরা বলেছিলাম কানা এমনিতেই অন্য সকল ক্ষেত্রে কানায়ের অর্থ হয়েছিল কিন্তু যখন এটা আল্লাহর সাথে চলে আসবে তখন কানায়ের অর্থ কি হয় বলেন তো হয় গুড তখন আর ছিল না তখন কানায়ের অর্থ হয় ঈদ এটা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এইগুলো হচ্ছে কোরআনের যে মুজিজা এর একটা কারণ আরবরা কানা হয় অর্থ কখনোই ব্যবহার করত না তাহলে কোরআন একটা নতুন একটা ধারণা দিয়ে দিল ভাষার ব্যবহারে ওয়ায়াকুন আদ-দীনু লিল্লাহ এবং দ্বীন হবে কেবলই আল্লাহর জন্য ওয়ালা তাকুনু এই জিনিস রাখা তোমরা হয়ো না আউওয়ালা প্রথম কাফিরিন অস্বীকারী বিহি তার প্রতি ওয়া কানাত নারীবাচক ইমরাআতি আমার স্ত্রী আখিরান বন্ধা এবং আমার স্ত্রী এবং বন্ধা ওকে এবারে আয়াতগুলো পড়েন তো পড়তে থাকেন কেউ একজন পড়েন আমরা শুনবো মনোযোগ দিয়ে শুনবেন আচ্ছা পড়ছে না কেন কেউ একজনের পড়ার কথা কে বলবেন বলেন তো বেলাল ভাই কই হ্যাঁ বলেন আনমিউট করা যাচ্ছিল না এতক্ষণ বিসমিল্লাহ জি স্যার মা কানা ছিলেন না ইব্রাহিম ইহুদি ওয়ালা বেলাল ভাই সবাইকে আমি মিউট করে দিই আপনাকে আনমিউট করলাম বলেন জি মা কানা ছিলেন না ইব্রাহিম ইহুদি ওয়ালা নাসরানিয়া এবং নাসারা ইব্রাহিম ইহুদি এবং নাসারা ছিলেন না কুল্লু প্রত্যেক আত-তুআমিন খাদ্য কানা হয় বা ছিল হিল্লান হালাল লি জন্য বনি ইসরাইলের জন্য প্রত্যেক খাবারে হালাল ছিল ইন্না নিশ্চয় আল কাফিরিনা কাফিরগণ কানু ছিলেন লাকুম তোমাদের জন্য আদুউন শত্রু মুবিনান স্পষ্ট নিশ্চয় কাফেররা তোমাদের জন্য স্পষ্ট শত্রু ছিল তবে ইয়াকুনু হয় তয়রান হবে তয়রান ফাকি বিইذনিল্লাহ আল্লাহর অনুমতি ক্রমে ওয়া কানা এবং সে হয় আল্লাহ ওয়া কানা আল্লাহ হন গফুরুন ক্ষমাশীল রহিম পরম দয়ালু ওয়া ইয়াকুনা ad-দীনু লিল্লাহ গফুরুন হলো কি হবে জি গফুর আর রহিমা এটা তো এরাব দিয়ে পড়তে হবে তো জি ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা এখানে আল্লাহ
এসএম আর গফুর খবর, রহিমা খবর, গফুরান রহিমা। ওয়ায়াকুনা আদ-দীনু লিল্লাহ, ওয়ায়াকুনা আর হবে আদ-দীনু দিন লিল্লাহি একমাত্র আল্লাহর জন্য, দিন একমাত্র আল্লাহর জন্য। ওয়ালা তাকুনু আর তোমরা হইও না আউয়ালা প্রথম কাফিরিন অবিশ্বাসী অস্বীকারী বিহি তার প্রতি। ওয়াকানাতি ইমরাতু আর ওয়াকানাতি আর হয় ইমরাতি আমার স্ত্রী আকিরান বন্দা। আলা শুনে রাখো, জেনে রাখো, ইলাল্লাহি আল্লাহর দিকে তাসিরুল উমুর। মাশাআল্লাহ। এবার সরা প্রত্যেকটা ধরে ধরে আমরা একটু ব্যবহার করছি। সরার দুইটি ব্যবহার করানো আছে, দেখেন দুইবার। আমরা যদি প্রত্যেকটা ব্যবহার দেখে দেখে ধরে ধরে এখানে দিয়েছি, বহু ফর্মে আছে আবার এটা, যেমন সরা এবং মাসির, আলা ইলাল্লাহি তাসির, বিসাল মাসির। ওকে, মাসির মাসির। অতএব সরার দুটো ব্যবহার আছে, একটা হলো তাসির আর একটা কি মাসির। তাসির এবং মাসির। মাসির মানে গন্তব্যস্থল। আমি একবার ইনশাআল্লাহ বালাগা ফাসাহাত এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। হোয়াট ইজ ইনফ্যাক্ট মাসির। আলা ইলাল্লাহি তাসিরুল উমুর, আল্লাহর কাছেই সাবধান জেনে রেখো, আল্লাহর কাছেই সব বিষয়াবলী পৌঁছবে। আমরের দুটো অর্থ কোরআনে আমরা বলেছিলাম, একটা হলো নির্দেশ আর একটা হলো বিষয়, কাজ। ওয়াবিসাল মাসির, ইলাল্লাহিল মাসির, এবং আল্লাহর কাছে গন্তব্যস্থল। মাওয়াহুম জাহান্নাম, তাদের গন্তব্যস্থল বাসস্থান জাহান্নাম। ওয়াসাআত মাসিরা, আর তা খুবই মন্দ বাসস্থান হিসেবে। ফাইন্না মাসিরাকুম ইলান নার, তাহলে তোমাদের গন্তব্য হলো জাহান্নামে দিকে, তোমাদের গন্তব্য হলো জাহান্নামের দিকে। এইটা কোরআনে। এরপরে আসবাহা এর ব্যবহার কোরআনে মাসদার হিসেবে, ফেল মাদি মুদারি ফাইল হিসেবে কিভাবে? সুবহ, সাবাহ, ইসবাহ, মিসবাহ, মাসাবিহ। আসবাহা, আসবাহু, আসবাহাত, আসবাহাত, বাহতুম, সাবাহা। ইউসবিহু, ইউসবিহু, তুসবিহু, তুসবিহুনা, তুসবিহু, লা ইউসবিহুন্না, এবং মুসবিহিন ইসমু ফাইল আকারে আছে। এই শব্দগুলোর কোরআন এবার আসবাহা দিয়ে কোরআনে দেখতে পান আপনারা। আসবাহার অনেকগুলো ব্যবহার আছে। তার আগে আয়াতগুলো পড়েন, কারণ এই আয়াতগুলোর অনেক ব্যবহার আছে কোরআনে। এই আয়াতগুলোর অনেক ব্যবহার আছে, একজন পড়েন, অন্যরা শুনুক। আলা ইলাল্লাহি তাসিরুল উমুর, শুনে রাখো আল্লাহর কাছে সব বিষয় পৌঁছে। ওয়াবিসাল মাসির, আর নিকৃষ্ট সেই গন্তব্যস্থল। ওয়া ইলাল্লাহিল মাসির, আর আল্লাহর দিকেই গন্তব্যস্থল। মাওয়াহুম জাহান্নাম, ওয়াসাআত মাসিরা, তাদের বাসস্থান হলো জাহান্নাম এবং তা অত্যন্ত নিকৃষ্ট গন্তব্যস্থল। ইন্না মাসিরাকুম ইলান নার, অতঃপর অগ্নির দিকেই তোমাদের গন্তব্যস্থল। জাহান্নাম। আলা ইলাল্লাহি তাসিরুল উমুর, আলা ইলাল্লাহি তাসিরুল উমুর, জেনে রাখো আল্লাহর কাছে সব বিষয় পৌঁছে। ওয়াবিসাল মাসির, আর নিকৃষ্ট সেই গন্তব্যস্থল। ওয়া ইলাল্লাহিল মাসির, আল্লাহর দিকেই গন্তব্যস্থল। মাআহুম জাহান্নাম, ওয়াবিসাল শব্দ শব্দ মাসির। আলাদা আলাদা করে অর্থ করলে ভালো হবে। শব্দ শব্দ আলাদা করে অর্থ করেন, তাহলে সবাই বুঝতে পারবে। আসসালামু আলাইকুম। বেলাল ভাই শুনছেন? মাসির এটা কি আপনার গন্তব্যস্থল অর্থ আসে, না এটা কি মন্দ এরকম একটা আসে, মানে খারাপ? মাসির এখানে গন্তব্যস্থল হিসেবে অর্থ করতেছে। খারাপটা এই জায়গায় বোঝায় না। বিসা, বিসা হলো মন্দ, কতই নিকৃষ্ট, কতই মন্দ। আল মাসির গন্তব্যস্থল, ও আর বিসা কতই না নিকৃষ্ট বা কতই না মন্দ, কতই না খারাপ। আল মাসির গন্তব্যস্থল, সেই গন্তব্যস্থল। ও আর ইলাল্লাহি, আল্লাহর দিকে,
আল মাসির গন্তব্যস্থল, মাওয়াহুম তাদের আবাসস্থল, জাহান্নাম, ওয়াসাআত মাসিরা, ওয়াসাআত বেলাল ভাই সা সা আর সু এটা কি দুটোটাই কি মন্দ হবে? সা আর বিইসা এই দুটোই মন্দ। না না আমি এটা ঠিক আছে, বিসা এটা ঠিক আছে, মন্দ সা মন্দ, কিন্তু এই জায়গায় আছে সা আর আরেকটা মানে পড়ছিলাম সা উ, ওটা কি একই? এটা তো ওইটা ফেলে, এটা তো রূপান্তরশীল, সা 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 উ সাআত সাআতা সিনা মাঝি মাদি মুদয় বুদয়। জি এটা তো এটা না, বন্ধ করে দি। এটা সাআত এটা নারী বাসর 3F1 3F1 জাহান্নাম সেজন্য 3F1 নারী বাচক। বেলাল ভাই কিছু, বেলাল ভাই জি উপর 2 নম্বর দেখেন তো, যে ইসমু কান এবং খবর কান আছে না, মাসিরাকুম ইলান বিসাল মাসির কানা হিল্লান, মানে ইসমু কানা কোনটা হবে, খবর কানা কোনটা হবে, যদি বলতে পারেন কোনটা উপরে 2 নম্বরটা, ওই যে কুল্লু তুআমি কানা হিল্লান লিবানি ইসরাঈলা, খবর কানা ইসমু কানা, এটা তো এখানে দেখা যাচ্ছে না ওস্তাদ। তাহলে একটু আচ্ছা তোয়ামু এটা হবে, তোয়ামু খাবারটা হবে কুল্লু তুআমু, এটা ইসমে কানা, খবরে কানা, এটা তো শা যেটা রূপান্তর। আবার দেখেন 4 নম্বরটা দেখেন, দেখা যায় বিজনিল্লাহ। আমরা জানি যে ইসমু কানা হলে হচ্ছে যে মারফু হবে, তাই না? জি ফায়াকুনু তায়রান বিজনিল্লাহ, ফায়াকুনু তায়রা, ইয়াকুনুর মধ্যে ইয়ে আছে না, জমির উজ্জ আছে, যেটা ইসমে কানা। জি জি, যেমন এখানে দেখা যাচ্ছে না অবশ্য। আচ্ছা আরেকটা আছে যে শেষেরটা কানাতিম রাতি আকিরায়, এখানে ইসমে কানা কোনটা আছে, ইমরাতু আল্লাহ থেকে গন্তব্যস্থল, মাওয়াহুম জাহান্নাম, বাসস্থান হচ্ছে জাহান্নাম, ওয়াসাআত মাসিরা নিকৃষ্ট, ওই যে ইসমে না পার নিকৃষ্ট গন্তব্যস্থল, মন্দ গন্তব্যস্থল, ইলাল্লাহিল মাসির তোমাদের জাহান্নামের দিকে, মাওয়া জাহান্নাম ওয়া বিইসা যে কোনটা মাসির অর্থ কি হবে, কেউ কি বলতে পারেন? মাসির অর্থ প্রত্যাবর্তন স্থল, গন্তব্যস্থল, গন্তব্যস্থল, প্রত্যাবর্তন স্থল। এটা কি হয়েছে একটা সেন্টেন্স? এরপরে আয়াতগুলো একটু আমি পড়ে দেই, আপনারা আরেকবার পড়বেন। এখানে আসবাহা, ফাসবাহা মিনাল খাসিরিন, ফাসবাহা মিনাল খাসিরিন, অতএব সে হয়ে গেল, আসবাহা সে হয়ে গেল, মিনাল খাসিরিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ফাসবাহু অতঃপর তারা হয়ে গেল ভোরবেলা, কারণ ইন্না ইযা নাযালনা বিসাহাতি কওমিন ফাসাআ সাবাহুল মুনজারিন, সাধারণত শাস্তিগুলো আসতো সকালবেলা, ভোরবেলা, আক্রমণগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় আক্রমণগুলো, মিলিটারি এক্সপেডিশন, এগুলো ভোরবেলা হতো। তো এই জন্য আসবাহু, ফাসবাহু তারা ভোরবেলা, সকালবেলা তারা সকলে হয়ে গেল, ফি দারিহিম তাদের নিজেদের ঘর গরুতে, জাসিমিন নিথর দেহি, নিথর দেহ, মানে তাদের দেহগুলো নিথর হয়ে গেল, প্রাণহীন দেহ, অধিক দেহ বিশিষ্ট তারা হয়ে গেল। আসবাহু এর মধ্যে হোম আছে, ইসমু আসবাহা আর জাসমিন লুফ খবর আসবাহা। ফাআখাযাতকুমুস সাইহাতু, তোমাদেরকে পাকড়াও করলো, ধরলো, as-সাইহাতু, সাইহা মানে হচ্ছে কি বিকট আওয়াজ, প্রচন্ড আওয়াজ। এই আওয়াজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বউজাতিকে ধ্বংস করে দিয়েছেন। মুসবিহিন তাদের সকাল, ফাআখাযাতহুম তাদেরকে ধরলো তাদের সকাল বেলায়। দেখেন যেটা সকাল বেলার শাস্তির যে কথা বলেছিলাম আমরা, ফাআসবাহতুম বিনিআমাতি, তোমরা হয়ে গেলে তার নেয়ামতের মাধ্যমে ইখওয়ানা, ব্রাদার্স। ফাসতুসবিহু তোমরা হয়ে যাবে
আলা মা ফাআলতুম, আলা উপরে, মা যা কিছু, ফাআলতুম তোমরা করেছো, নাদিমিন তোমরা তখন কি হবে, তোমরা সেক্ষেত্রে অনুতপ্ত হবে। নাদিম নাদামা, নাদামা তাওবাতু ওয়ান নাদামাতু, অর্থাৎ তোমরা তার ব্যাপারে তোমরা যা করেছো সেই অপরাধের ব্যাপারে তোমরা হয়ে যাবে লজ্জিত, অনুতপ্ত। লায়ুসবিহুন্না নাদিমিন, অবশ্যই অবশ্যই তারা সকালবেলা তারা অনুতপ্ত হবে। কেন অনুতপ্ত হবে? ওই যে শাস্তি এসছে, সবকিছু ধ্বংস করে দিয়েছে, এখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে সব শেষ। ইন্নামা ওয়াইদাহুমুস সুবহু, তাদের শাস্তির প্রতিশ্রুত সময় হলো সকাল। কারণ আমরা বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজাম হলো মানুষ যখন রাতে ঘুমিয়ে থাকবে তখন না, সকালবেলা যখন সে উঠবে তখন তার উপর শাস্তি আসবে। এইটাই হলো আলাইসা সুবহু বিকরিব, সকাল কি খুব নিকটে নয়? ফালিকুল ইসবাহ, ফালিকু কুল আউযু বিল ফালাক, এই যে ফালাক থেকে ফালিক, উম্মেশকারী, আল ইসবাহ ভোরের, ওয়াজআল আল লাইলা সাকানা, আর রাতকে তিনি বানিয়েছেন প্রশান্তি স্বরূপ, আরামদায়ক। সাকানা এখান থেকে সাকিনা, সাকিনা মানে হলো প্রশান্তি, সাকান। মাসালু নূরিহি কামিশকাতিন, তার আলোর দৃষ্টান্ত হলো কামানের মতো, আল মিসবাহ মানে একটা কুলুঙ্গি, কুলুঙ্গির মতো, ফিহা তার মধ্যে রয়েছে মিসবাহ প্রদীপ, আল মিসবাহ প্রদীপটি রয়েছে ফি মধ্যে জুতাজা গ্লাস। একটা ধরেন আপনি আগের যুগে আমরা যে ইয়ে ব্যবহার করতাম, এটা কি বলে, এই যে হারিকেন। এই হারিকেনে কি থাকে? হারিকেনের ভিতরে একটা সলতা থাকে যেটা দিয়ে আপনার সেখান দিয়ে আগুন জ্বলবে, তার চারিদিকে একটা চিমনি বা গ্লাস। এইরকম একটা উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। গ্লাস দিলে কি হয়? চারিদিকে আলো ছড়িয়ে পড়ে, তখন আলো কিন্তু আরো গতি বাড়তে থাকে। আবার এইটা কিন্তু বাইরে থেকে কোনো জিনিস এটাকে নিভিয়ে দিতে পারে না কোনো অবস্থায়, তাই না? কোনো জিনিস বাইরে থেকে ঢুকতে পারে না, কারণ চিমনি আছে তো, গ্লাস আছে তো, গ্লাস প্রটেক্টেড। আবার এটা তেল কিন্তু লাগে, এমনি চলে না, বাইরে থেকে এটা তেল দেয়া লাগে, তেল। ভিতর থেকে আলো জ্বলে, আলো চারদিকে ছড়িয়ে দেয়। এটা হলো কলবের মতো, কলবকে আলোকিত করে কোরআন, আল্লাহর নূর, কিতাব। মাসালু নূরিহি, তার দৃষ্টান্ত, তার নূরের, আল্লাহর নূরের দৃষ্টান্ত হলো কামিশকাতিন, একটি আপনার ইয়ের মতো, কুলুঙ্গির মতো, তার মধ্যে রয়েছে মিসবাহুন প্রদীপ, আল মিসবাহু ফি জুজাজ, আর প্রদীপটি রয়েছে জুজাজের মধ্যে, জুজাজ মানে হলো গ্লাসের মধ্যে। ওকে, এবার আয়াতগুলো, এই আয়াতগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই মজার অনেক আয়াত আছে এখানে। এই আয়াতগুলো একবার পড়েন, কারণ আজকে আমরা এই চ্যাপ্টার শেষ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, কে পড়বেন বলেন তো? একজন পড়েন, অন্যরা চুপ থাকবেন কাইন্ডলি। আসসালামু আলাইকুম। শেখাম পড়ি। হ্যাঁ পড়েন, জিসমিন আপনি পড়েন প্লিজ। ফাআসবাহা, অতঃপর সে সকালবেলা হয়ে গেল, মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ফাআসবাহু, অতঃপর তারা হয়ে গেল সকালবেলায়, ফি দারিহিম, তাদের ঘরসমূহের মধ্যে, জাসিমিন, নিথরদেহী, জাসিমিন, নিথরদেহী। ফাখাযাতহুম, তাদেরকে ধরলো, আস-সাইহাতু, বিকট আওয়াজ, মুসবিহিনা, সকালবেলায়। ফাআসবাহাতহুম, ফলে তারা তোমরা সকালবেলা হয়ে গেলে, নি'মাতিহি, তার অনুগ্রহের মাধ্যমে, ইখওয়ানা, ভাই। ফাতুসবিহু, অতঃপর তুসবিহু, তোমরা সকালবেলা, আলা, উপর, মা ফাআলতুম, তোমরা যা করছো, নাদিমিন, অনুতপ্ত। অতঃপর তোমরা সকালবেলায় অনুতপ্ত হয়ে গেছো যা তোমরা করছিলে। তোমরা সকালবেলা হবে অনুতপ্ত, হবে। ফাতুসবিহু, অতঃপর তোমরা সকালবেলা হবে, আলা, উপর, মা যা, ফাআলতুম, তোমরা করছিলে, নাদিমিন, অনুতপ্ত। মানে সকালবেলায় তোমরা যা করছিলে তার উপর তোমরা সকালবেলায় অনুতপ্ত হবে, এরকম না? হ্যাঁ জি জি, ঠিক আছে এরকম। লা ইউসবিহুন্না, অবশ্যই তারা হবে সকালবেলায়, নাদিমিন, অনুতপ্ত। ইন্না, নিশ্চয়, মাউইদাহুম, তাদের নির্দিষ্ট সময়, আসুবহু, সকালবেলা।
আলাইসা নয় কি আসুবহু সকালবেলা বিকরিবিন সকালবেলা নয় কি নিকটবর্তী ফালিকু ভোর আল ইসবাহি ফালিকুল ইসবাহি ফালিকুল আসবাহ ভোরের উষা এটা অর্থ কি ভোরের উষা উষার ভোর ফালিকুল ইসবাহা শিখতে পারেন এবং তিনি বানান আল্লাইলা রাতকে সাকানান শান্তিকর শান্তি মাসালু উদাহরণ দৃষ্টান্ত নুরিহি তার নূরের দৃষ্টান্ত কামিসকাতিন কুলুঙ্গির মতো ফিহা তার মধ্যে রয়েছে মিসবাহুন প্রদীপ আল মিসবাহু এবং প্রদীপ ফি তার মধ্যে রয়েছে জুজাজাতিন চিমনি গ্লাস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কাঁচ গ্লাস مثل نوره كمشكاة فيها مصباح তার নূরের উদাহরণ হলো কামিশকাতিন ফিহা মিসবাহ তার নূরের হলো কুলুঙ্গিটা কি এটা কে বলবেন কুলুঙ্গি বাতি বাতি সেরাগ প্রদীপ যেটার মধ্যে বাতি থাকে দীপাধার হ্যাঁ নূর তো বাতি এটা কিন্তু আলো ওইটারই একটা ব্যাখ্যা আর কি তার নূরের উদাহরণ কামিশকাতিন মানে প্রদীপের ন্যায় কুলুঙ্গি মানে প্রদীপের ন্যায় কামিশকাতিন ফিহা তার মধ্যে রয়েছে মিসবাহুন প্রদীপ আল মিসবাহু প্রদীপটি হয় এর মধ্যে জুজাজা গ্লাসের মধ্যে কাঁচ দিয়ে আবৃত হ্যাঁ মিসবাহ তো প্রদীপ না মিসবাহ তো প্রদীপ মিসবাহ প্রদীপ তো প্রদীপ হ্যাঁ মিসকাত অর্থ হচ্ছে আপনার যে কি চেরাগ বলে গ্রামের ভাষায় ওই তো চেরাগ হারিকেন এরকম এখানে বলা হচ্ছে প্রদীপটা এখানে বলে আপনি কেউ গ্রামের ভাষায় হারিকেন বলে যেটাই হোক মানে একই এই ধরনের যেটা আলো ছড়ায় জি জি তিন হচ্ছে চিমনি এরকম কাছের চিমনি যেটা আলো ছড়ায় সেটা মিসবাহ আর যেটা আলো রাখা হয় যে জায়গাটা ওটাকে আপনি মিসকাত বলেন আলো রাখার জায়গাটাকে আপনি মিসকাত বলেন যে জিনিসটা আলো দেয় এটা আপনার কামিশকাত ঠিক আছে আর এটা আপনি যেখানে রাখা হয় মিসবাহটা যেখানে রাখা হয় সেটাকে আপনি মিসকাত বলেন না এটা জায়গার কোন স্থানের কোন উল্লেখ করে নাই জায়গা আমরা স্থানের উল্লেখ নাই আগে যেটা বলা হতো যেমন হেজাক লাইট বা হারিকেন এইটাই মিসকাত মানে এটা রাখার জায়গার কোনো উল্লেখ নাই জিনিসের আর আলোর এই দুইটা জিনিসের আর আলো তুলনা করা হয়েছে সূরা নূরে যেরকম হারিকেন আর আপনার ওই হারিকেনের যে আলোটা এই দুইটার আর কি সমন্বয় সাইহাতু এখানে মারফু মুসবিহিনা এখানে মানসুব আসবাহতু ইখওয়ানান এখানে মানসুব
জাসিমিন 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 নিথর দেহি 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 আলা উপরে মাজা জাসিমিন নিথর দেহি জাসিমিন নিথর দেহি জাসিমিন 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 অর্থ আরেকটা আছে নত জানু জাসিয়া সূরা জাসিয়াতে আছে আজসাম দেহ জাস নিশ্চয় মাইদা জাসিমিন জাসি জাসিমিন 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 নিথর দেহি বারিগার ফাসবাহু ফি দারিহিম জাসিমিন আসবাহা অর্থ সে হয় অথবা তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এখানে দেখেন এখানে বাকি যে আমসা এর একটি মাত্র শব্দ আছে কোরআনে তুমসুনা ফাসুবহানাল্লাহি লা তুমসুনা হিনা তুসবিহুন আদহা এর একটি মাত্র শব্দ আছে কোরআনে তাদহা আন্নাকা লা তাজমু ফি ওয়া লা তাদহা রোদেও পড়বে না যাল্লা এর অনেক শব্দ আছে কোরআনে আযিল্লু আযুল্লাতু যুলালুন জিলালুন যালিলুন যাল্লা যাল্লু যাল্লাত ইয়াযলালনা যালতা যুলতুম যালালনা তাযাল্লু অনেক ধরনের শব্দ আছে কোরআনে। এবার এখানে আপনি দেখেন কোরআনে যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দান তার চেহারাটা দিনভর থাকে কালো ওয়া হুয়া কাযীম আর সে প্রচন্ড ক্রোধান্বিত। ওয়ালাউ আর যদি ফাতাহনা আমরা খুলে দেই আলাইহিম তাদের উপর বাবান দরজা মিনাস সামাই আসমান হতে ফাযাল্লু ফলে তারা থাকে ফিহি তারা সেখানে সর্বদা থাকে কি ইয়ারুজুন তারা দিনভর আরোহণ করতে থাকে। যদি এমন হতো যে আমরা তাদের জন্য আসমানে উঠার একটা দরজা খুলে দিতাম তাহলে তারা সব সময় দিনভর তাতে আরোহণ করতে থাকতো। ওয়ানজুর ইলা ইলাহিকা তুমি তাকাও তোমার ইলাহের দিকে পাশের দিকে আল্লাযী যালতা আলাইহি যার উপর তুমি দিনভর ছিলে আকিফা দেখুন জলতা দিনভর যে জল্লা দিনভর থাকা বলু তারা বলল নাবুদু আমরা ইবাদত করব আসনামান প্রতিমাগুলোকে ফানাযাল্লু ফলে আমরা দিনভর থাকবো লাহা তার উদ্দেশ্যে আকিফিন ইতিকাফত হুম তারা ওয়া আজওয়াজুহুম এবং তাদের স্বামী স্ত্রীগণ ফি যুলালিন ছায়ায় আলাল আরাইকি আসনের উপর মুত্তাকিউন হেলান দেয়া অবস্থায় তারা এবং তাদের স্ত্রীগণ ছায়ায় হেলান দেয়া অবস্থায় থাকবে। তারা এবং তাদের স্ত্রীগণ বা স্বামীগণ আসনের উপর ছায়ার মধ্যে হেলান দেয়া অবস্থা থাকবে। জান্নাতের কথা এখানে বলা হচ্ছে। বাতা বায়াতুন বাইতুন বুয়ুতুন বাইয়াতা ইউবাইয়িতুনা ইয়াবিতুনা এরকম কি কি অর্থে এটা ব্যবহৃত সেটা আমরা একটু পরে বলছি। তবে এই আয়াতগুলোর অনুবাদ আপনারা এক নজরে একটু পড়েন। কেউ একজন বলেন তো একটু পড়ে তারপরে আপনারা, কারণ এটা আজকে লাস্ট ক্লাস তো এইটা লাস্ট ক্লাস। আচ্ছা কেউ একজন পড়ুন কাইন্ডলি। কে বলবেন? একজন পড়েন। যাল্লা ওয়াজহুহু যাল্লা হয়ে গেল ওয়াজহুহু তার চেহারা মুসওয়াদ্দা কালো ওয়া হুয়া সে কাযিম ক্ষুব্ধ ওয়া আর লাউ যদি ফাতাহনা আমরা খুলে দেই আলাইহিম তাদের উপরে বাবান দরজা সমূহ মিনাস সামায়ে আকাশে ফাযাল্লু তাহলে তারা দিনভর ফিহি তার মধ্যে থাকবে ইয়ারুজুনা আরোহণকারী আরোহণ অবস্থা ইয়ারুজুনা ওয়ানজুর তাকাও এবং তাকাও লক্ষ্য করো ইলাহিকা তোমার উপাস্যের দিকে আল্লাযী যিনি যালতা আলাইহি আকিফান আল্লাযী মানে যার উপর আল্লাযী
যাকে যালতা আলাইহি আকিফিনা, যার উপর যালতা তুমি দিনভর থাকো, যার উপর তুমি থাকো আকিফিনা, ইতিকাফকারী। ক্বালু তারা বলল, না'বুদু আমরা ইবাদত করি, আসনামান মূর্তি সমূহের, ফানাযাল্লু লাহা আকিফিন ফা অতএব আমরা দিনভর থাকি তার জন্য ইতিকাফরত অবস্থায়। হুম তারা, ওয়াজওয়াজুহুম এবং তাদের স্ত্রীগণ, ফিহি তার মধ্যে, জিলালিন জিলালিন ছায়ার মধ্যে, আলাল আরাইকি আসনের উপরে, মুত্তাকিউন ফি জিলালি আলাল আরাইকি মুত্তাকিউন তারা এবং তাদের স্ত্রীগণ ছায়ার মধ্যে হেলান দিয়ে বসে থাকবে। ফি জিলালিন ছায়ার মধ্যে, আলাল আরাইকি মুত্তাকিউন হেলান দিয়ে বসে থাকবে। মাশাআল্লাহ, আপনি অনেক ভালো পারেন, আমরা তো এতটুকু পারি না। আমার থেকে আপনারা সবাই ভালো পারেন, আলহামদুলিল্লাহ। মানে মুত্তাকিন অর্থ কি হেলান দিয়ে বসা? আসনের উপরে মুত্তাকিন মানে হেলান মুত্তাকিউন হেলান দিয়ে বসা, মুত্তাকিউন হেলান দিয়ে বসা। বেলাল ভাই, আর কাফ বড় কাফ হলে এটা ছোট কাফ, এই আয়াতগুলোতে বড় কাফ হলে হলো মুত্তাকি। এই আয়াতগুলোতে কোনটা ইসমে কান এবং কোনটা খবর কান একটু বলে দেবেন কি প্লিজ? সব হবে কিনা জানি না। ওয়ালা ওয়াজহু, ওয়াজহু এখানে ইসমু কানা, মুসওয়াদ্দা এটা হবে খবর কানা। জি, এরপরটা ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবান মিনাস সামাই ফাযাল্লু ফিহি ইয়ারজুনা, এখানে ফাযাল্লু এটার মধ্যে হুম ইসমু কানা, আর ইয়ারজুনা হলো খবর কানা। আচ্ছা, ফাযাল্লু যে বললেন এটা কি আপনার যে মুস্তাতির? এখানে হুম আছে, হুম আছে, জি হুম আছে। উনজুর ইলা ইলাহিকা আল্লাযী যালতা আলাইহি, যালতা এখানে হিয়া আছে, হিয়া ইসমে কানা, আতিফান হলো এটা হলো খবর কানা। ক্বালু তারা বলল, না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিনা, এখানে নাযাল্লু এখানে নাহনু ইসমু কানা এবং আকিফিনা খবর কানা। হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন, জিলালিন এটা আমি সঠিক জানি না এটা কি হবে। এখানে ওয়াজুহুমটা হবে, ওয়াজুহুমটা মনে হবে আপনার ইসমু কানা, আর মুত্তাকিউনা হবে আপনার খবর কানা, মুসওয়াদ্দা। হ্যাঁ, মুত্তাকিউ লাস্ট কি আছে? মুত্তাকিউন, জি জি, মুত্তাকি এটা কি না? এটা তো মারফু না, এটা তো জায়ের হয়েছে। এখানে হারফে জার আছে না, আলা আছে না, এজন্য আলাল আরাইকি হয়েছে। আলা হওয়ার জন্য এটা আরাইকিটা কি হবে? আচ্ছা আচ্ছা, এখানে ঠিক আছে, ঠিক আছে। এখানে জার মাজরুর, খবর মুকদ্দম, ইসমু মারফু। হ্যাঁ জি জি, খবরটা মুকদ্দম হয়েছে আলা হরফে জার, আর আরাইকি মাজরুর এটা মিলে খবর হয়েছে মুকদ্দম, খবর মুকদ্দম। আর মুত্তাকিউনা দিয়ে এখানে এটা হুম, এখানে ইসমু কানা, এখানে মারফু হয়েছে কারণ এটা আপনার মুস্তাতির, মানে না না ফাইলটা এটা ইসমু না মুস্তাতির না, এটা এখানে উনাটা কি হুম না? আমি সেটা বলছিলাম যে এখানে যদি হুম হয় তাহলে তো এখানে না, এটা তো প্রকাশ্য, এটা তো প্রকাশ্য আছে। তাহলে বারিস, তাহলে এটা বারিস। জি, ওটাই উনা দিয়ে মারফু হয়েছে, উনা দিয়ে, জি, বারিসটা হবে প্রকাশ্য। আচ্ছা, একটা কথা যদি বলি, বৃহস্পতিবার নাকি আপনার কুইজ প্রতিযোগিতায় একটা মেসেজ দেখলাম, এটা কি আসলে কাদের, আমাদের জন্য? এটা সবার জন্য, রানী আপা, সবার জন্য, সবার।
এটা আপনারা কুইজের প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরের এই আয়াতগুলো একটু শেষ, কিন্তু আমরা একেবারে লাস্টের দিকে চলে এসে এরপরে আপনাদের কাজ। এখানে দেখুন, এখানে দেখুন এই যে বাতা ইয়াবিতু, কোরআনে এই বাতায়ের কতগুলো ব্যবহার আছে? বায়াত আছে, বাইত, বুয়ুত, বাইয়াতা, ইউবাইয়িতুনা, ইয়াবিতুনা। ওয়া হুয়া মাআহুম, তিনি তাদের সাথে রয়েছেন, এই যে যখন ইউবাইয়িতুনা তারা রাত্রি কাটায়, মা লা ইয়ারদা মিনাল কাউল, সেই কথা নিয়ে যার ব্যাপারে আল্লাহ সন্তুষ্ট হন না। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা, আর যারা কাটায় লিরাব্বিহিম, তাদের রবের উদ্দেশ্যে, সুজদান, সিজদারত, ওয়া কিয়ামা, দাঁড়িয়ে। ফাইযা বারাজু মিন ইনদিকা, ইদা যখন বারাজু তারা বের হয়ে যায়, মিন ইনদিকা আপনার নিকট হতে, বাইয়াতা রাত যাপন করে, তাইফাতুন মিনকুম তাদের মধ্যকার একটা দল, গায়রা তানিয়ে যা আল্লাযী যা তাকুলু তার বিপরীত নিয়ে যা আপনি বলেছেন, তার বিপরীত কিছু নিয়ে কথাবার্তা বলে তার রাত্রি কাটিয়ে দেয়, ভিন্ন কথা বলে। কুল বলুন, আরাআইতুম, কি মানে কি, রাআইতুম তোমাদের মত কি, তোমরা কি মনে করছো, তোমরা ভেবে দেখেছো কি, ইন যদি আতাকুম তোমাদের কাছে আসে, আযাবু তার শাস্তি, বায়াতান রাতে, আও নাহারান অথবা দিনে, রাত্রি বেলা বা দিনে, ওয়াকান হিতুনাল জিবালা বুয়ুত, এই যে বাইতুনের বহুবচন বুয়ুত, বাইতুন এখানে এই যে বাইত, বাইয়াতা বাইত এখান থেকে এসে, বাতা থেকে এসে যেখানে রাত্রি যাপন করা হয়, তোমরা পাহাড় কেটে ঘর বানাও, বাড়ি ঘর বানাও। এইটি হচ্ছে আমরা এরপরে বলেছিলাম 2 নম্বর আংশিক রূপান্তর যোগ্য, যেটা কেবল এই চারটার কথা আমরা বলেছিলাম, কেবলমাত্র ফেল মাদি এবং মুদারি অবস্থায় আফআলে নাকিসা হিসেবে কাজ করবে। অথবা এগুলো যদি আমর অবস্থায় আসে অথবা নাহি, তাহলে আফআলে নাকিসা হিসেবে কাজ করবে না। ওকে, এই অবস্থায় শুধুমাত্র, এবং এখানে রূপান্তর গুলো আমরা দেখেছি, হুয়া মা জালা, হুমা মা জালা, হুম মা জালু, হিয়া মা জালাত, হুমা মা জালাতা, হুন্না মা জালনা, মা জিলনা, আনতা মা জিলতা, আনতুমা মা জিলতুমা, আনতুম মা জিলতুম। আবার ফেল মুদারি, হুয়া লা ইয়াজালু, হুমা লা ইয়াজালানি, হুম লা ইয়াজালুনা, হিয়া লা তাজালু, হুমা লা তাজালানি, হুন্না লা ইয়াজালনা, হুমা লা তাজালু, আনতা লা তাজালু, আনতুমা লা তাজালানি, আনতুম লা তাজালুনা, আনতি লা তাজালিনা, আনতুমা লা তাজালানি, আনতুন্না লা তাজালনা, আনা লা আজালু, নাহনু লা নাজালু। কারণ এগুলো তো আমর হবে না, অতএব এটার আমর আমরা আলোচনা করছি না। কোরআনে এই মা জালা এর আমরা বলেছি এটা 8টি ব্যবহার আছে কোরআনে মোট। মা জালা, জালা শব্দের মূল অর্থ হলো দূরীভূত হওয়া, এরপরে আমরা এটা বলেছি, কিন্তু এর পূর্বে সর্বদা মা আসতে হবে, ফেলে মাদিতে, ফেলে মুদারিতে আসতে হবে। এবং কোরআনে জালা এর যতগুলো ব্যবহার আছে সবগুলো ব্যবহার এখানে আমরা দিয়ে দিয়েছি, যেন আপনাদের কোরআনের এই আয়াতগুলো নিয়ে যেন কোনো টেনশন না থাকে। লা ইয়াজালু বুনিয়ানুহুম আল্লাযী বানাউ রিবাতান ফি কুলুবিহিম, লা ইয়াজালু বুনিয়ানুহুম তাদের ঘরগুলো, আল্লাযী বানাউ যা তারা বানিয়েছে, এগুলো রিবাতান ফি কুলুবিহিম তাদের অন্তরে, রিবা লা রাইবা, এই যে রাইবা থেকে রিবা সন্দেহের উদ্রেক করে। ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম, তারা লা ইয়াজালুনা অব্যাহতভাবে তারা যুদ্ধ করে তোমাদের বিরুদ্ধে, হাত্তা যতক্ষণ না ইয়ারুদ্দুকুম তোমাদেরকে ফিরিয়ে দিতে পারে, আন দীনিকুম তোমাদের দিন থেকে। ওয়ালা তাজালু তাত্তালু আলা খায়িনাতিন মিনহুম, আর আপনি সর্বদাই তাদের মধ্য থেকে প্রতারক সম্পর্কে আপনি অবহিত হবেন। মা জালাত তিলকা দাওয়াহুম, ওটা ছিল সর্বদাই তাদের দাবি, দাওয়া তাদের দাবি, আত্মনাদ, তাদের আত্মনাদ থাকবে, সেটাও জাহান্নামীদের। ফামা জিলতুম ফি শাক্কি মিম্মা জাআকুম বিহি, তোমরা ছিলে সন্দেহে তার ব্যাপারে, সর্বদা সন্দেহে ছিলে তিনি জানিয়ে এসেছেন তার ব্যাপারে। ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে তিনি ধরে রেখেছেন, স্থির রেখেছেন, যেন এই দুটো টলে না যায়, যেন এগুলো বিপরীত না হয়। তাজুলা মনে তো আল্লাহ তাজুলা, ওকে, যেন এগুলো টলে না যায়। আনের পর একটা লাউজ্জ আছে, আল্লাহ তাজুলা। বারিহা শব্দটির মূল অর্থ হচ্ছে পরিত্যাগ করা। সিস্টার জিজ্ঞেস করেছেন ফাতিয়া ইনফাকা এর অর্থ কি, বলছে যে এখানে পরিত্যাগ করা। এর আগে মা লা লান কোরআনে এটা আছে, যেমন লান আবরাহা, লা আবরাহু, লান নাবরাহা, এই 3টি ব্যবহার আছে কোরআনে। 3টি আয়াত আমরা দিয়ে দিয়েছি আপনাদের জন্য, 3টি আয়াত এখানে দেয়া আছে।
ফালান আবরাহাল আরদা, আমি দেশ ত্যাগ করব না, হাত্তা ইয়াযানা লি আবি, যতক্ষণ না বাবা নির্দেশ দেন, আও ইয়াহকুমাল্লাহু লি, অথবা আল্লাহ আমার ব্যাপারে ফয়সালা করেন। ওই যে ইউসুফ আলাইহিস সালামের বড় ভাই, লা আবরাহু হাত্তা ইয়াবলুগা মাজমাল বাহরাইনি আও আমদি হুকবা, লা আবরাহু, আমি ছাড়বো না, আমরা অব্যাহতভাবে চলবো, হাত্তা আবলুগা মাজমাল বাহরাইনি, যখন আমরা বাহরাইনে দুই সমুদ্রের সংযোগ স্থলে না পৌঁছি, আও আমদি হুকবা, অথবা আমরা যুগ যুগ ধরে, ওই যে আপনারা শুনছেন না এক ওয়াক্ত নামাজ না পড়লে কত হুকবা জাহান্নামে পড়বে, যদিও এটা বক্তব্য, কিন্তু এই হুকবা শব্দটি হুকবা থেকে এসেছে, হুকবা। ফালান ক্বালু লান নাবরাহা আলাইহি আকিফিন হাত্তা ইয়ারজি ইলাইনা মূসা, আমরা এর উপর অবশ্যই আমরা অব্যাহতভাবে আমরা এর উপর ইতিকাফরত, পূজারত, ইবাদতরত থাকবো যতক্ষণ না মূসা আমাদের কাছে ফিরে আসে। মা ফাতিয়া, এটি মাত্র কোরআনে একবার এসে, এই যে তাফতাহু, আল্লাহি তাযকুরু তাফতাহু ফাতিয়া, তাই না, বা ফাতা, দুটেই এটার উচ্চারণ আছে, ফাতা বা ফাতিয়া, এই যে দুটেই উচ্চারণ হয়। তাফতাহু, তুমি অব্যাহতভাবে ইউসুফের কথা বলে যাচ্ছ, বাবা তোমার কি হলো, খালি ইউসুফ ইউসুফ, এবার কাঁদতে কাঁদতে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। ইনফাক্কা, এটা হচ্ছে কোরআনে শুধু একটা শব্দ, এটা মুনফাক্কিনা, ফাক্কু, ইনফাক্কা, এরকম ব্যবহার কোরআন আছে, দুটো ব্যবহার আছে। এই যে মুনফাক্কিনা যেটা আমরা মাত্র দেখেছি, অথবা ফাক্কু রাকাবাতিন, কৃতদাসকে মুক্তি দান করা। আর ইসমু জামিদ নিয়ে আমরা বলেছিলাম দুটো, লাইসাটা হলো ইসমু জামিদ মাদামা, কেবল মাত্র ফেলে মাদি হিসেবেই আফআলে নাকিসা হিসেবে কাজ করবে, কিন্তু দামা কিন্তু ইয়াদুমু হতে পারে, আবার দুম এটাও হতে পারে, সেই অবস্থায় হবে না, কেবলমাত্র মা দামা, এই অবস্থায় এটি আফআলে নাকিসা হিসেবে কাজ করবে। এই যে এটা আমরা রূপান্তর করে দিয়েছি, হুয়া মা দামা, হুমা মা দামা, হুম মা দামু, হুয়া লাইসা, হুমা লাইসা, হুম লাইসু, হিয়া লাইসাত, হুমা লাইসাতা, হুন্না লাসনা, আনতা লাস্তা, লাস্তুমা লাস্তুম লাস্তি, এগুলো ইসমু জামেদ, ফেল জামেদ আমরা আগে বলেছিলাম, মানে ফেল দুই প্রকার, একটা হলো মুশতাক, অর্থাৎ যেটা থেকে আরো অন্যান্য আপনি অন্যান্য শব্দ রূপান্তর করতে পারবেন, আর হলো জামেদ, মানে এটা থেকে আর কিছু আপনি রূপান্তর করা যাবে না, একেবারে কোন রূপান্তর, এটা থেকে নতুন কোনো কিছু তৈরি করতে পারেন, যেমন লাইসা থেকে আপনি কিছুই তৈরি করতে পারবেন না, এটাই ফর্মেই রাখতে হবে। আর এইটা দিয়ে আপনি রূপান্তর করতে পারবেন, কিন্তু রূপান্তর করলে এইটি ফেলে জামিদ অর্থটা কি? জি, জামিদ অর্থটা, জামেদ মানে হচ্ছে যে একেবারে আমির লেগে গেছে, একেবারে মানে ধরেন জমা, একেবারে যেটা ধরেন আপনার জমাট বেঁধে গেছে, কিছুই করা যাবে না। এগুলো আমরা পড়ে এসেছি। এখানে আপনি এই যে দুমতু, এটা আপনি দেখছেন, অথবা এই যে মা দুমতা, দুমতু, দামু, দুমতুম, দামাত, দাএমুন, দাএমুনা, ওকে, এই সবগুলো ব্যবহার কিন্তু এখানে আছে। আর লাইসায়ের যত ব্যবহার আছে আমরা সবগুলো ব্যবহার এখানে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এইগুলো হচ্ছে বাকিগুলো আপনাদের কাজ, এইটা এবং এইটা, এই দুটো আপনারা পড়বেন, এবং আপনারা পড়ে আগামী ক্লাসে আপনারা আপনাদের কাছে এগুলো জিজ্ঞেস করবে, এবং ওয়েলকাম ইনশাআল্লাহ উইথ এ নিউ লেসন ইনশাআল্লাহ ফ্রম দ্য নেক্সট ক্লাস। আজকে 10:24 বাজে, আমি আর আপনাদের সময় নেব না, আমি শেষ করে দিচ্ছি আজকে আপনাদেরকে। ইনশাআল্লাহ এগুলো আপনারা পড়বেন, আর যদি if there is any confusion ইনশাআল্লাহ আমরা we will talk about it ইনশাআল্লাহ in the next class. তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, এই যে আমাদের এই কুইজ প্রতিযোগিতাটা একটু যদি বলতেন যে কিভাবে করতে হবে, আমরা তো বুঝতেছি না। আমি কুইজের ব্যাপারে আমরা বলি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর দুটো কুইজ আমরা প্রতিযোগিতা করছি, দুটো কুইজ আমরা করছি। একটা কুইজ করছি আমরা শামায়েল, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে, এটা বড়দের জন্য শামায়েল, আর ছোটদের জন্য আমরা করছি ছোটদের মহানবী নামে একটা বই আছে, ছোটদের, যেটা আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ, এই দুটো বইকে আমরা সামনে রেখে এটা করার চেষ্টা করছি। পিডিএফটা অ্যাভেলেবল, আপনারা পিডিএফটা নিয়ে নিতে পারবেন, আর যদি কেউ বাজার থেকে বইটা নিতে চান তাহলে বইটা আপনারা বাজার থেকে কিনে নিতে পারবেন। যেহেতু আমরা খুব শর্ট সময় করেছি, আপাতত এগুলো কুইজ হবে, কুইজগুলো রেডি, আগামী 10 তারিখে কুইজগুলো হবে। আপনার কুইজের জন্য সকলে
প্রিপারেশন নেবেন। রেজিস্ট্রেশন একটা প্রসেস আছে, আপনারা এর মধ্যে নিশ্চয়ই জেনেছেন, সেভাবে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, জমে হবে, সব জমে হবে। আর একটা কনফারেন্স হবে হলো 11 তারিখে, সেখানে বড় বড় স্কলাররা ওই কনফারেন্সে ইনশাআল্লাহ লম্বা আলোচনা করবে ইনশাআল্লাহ। ও মোহাম্মদ ওয়াসিম ভাই, চিলড্রেন ভার্সনটা আমি দেখি whether I can manage it, I will look, I will see ইনশাআল্লাহ, otherwise will বাংলা বুঝবে না পরে সেজন্য। স্যার আমার একটা প্রশ্ন ছিল, আমি কি একটু করতে পারি? বলেন। আমি হ্যাঁ, মেহমান এসে বসে আছে, মিটিং এ। আমার নামের অর্থটা আমি জানি না এখন, আরবিতে যে কি এটা একটু বলতেন যদি। নামটা তো আরবি না, নামটা তো ফার্সি, ফুলের নাম। মানে এটা ফুল জানি, কিন্তু আরবিতে কি অর্থ নেই এটা? না, আরবিতে শব্দ না, কেমনে আরবিতে শব্দ আসবে, না অর্থ আসবে। আলহামদুলিল্লাহ। هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.